দাদা আর দুঃখের কথা শুনো না, আমার 3টি ছাওয়াল, এক ছাওয়ালে বিদায় দিছি আর 2টি ছোট ছোট ছাওয়াল সেটি মানুষ করতিম। এখন মূর্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমাকে আর কেউ ভাত কাপড় দেয় না। আমার টাকা জমি যা ছিল ছোট ছাওয়ালের নামে লিখে দিতে আমাকে বাচ্চা নিয়ে বাইরে দিতেছে। তুমি তো হারামি ঠিকই ওঠা তোমাকে আমাকে তুমি কাকা বুঝি শুনে দিদি গুড়ি দিতে আর কোনো কথা নাই, আমাকে এক ছাওয়ালও দেখতে পারে না। আমি কি কব, আমি এখানে বসেছিলাম, বসে থাকার পর আমার 3-4টি ছাওয়াল পাল, আমাকে এটাও ভাত কাপড় দেয় না। আমিও তো আমি ওই বাইক ঠিক করলাম, আর ওই বাইক ঠিক কি শুনলি আর কি বুঝলাম, আমি যদি গুড়ি মারি থুয়ে গেল। এই জন্য দুঃখে কোদনে কাঁদতেছি। ওই বাইকটা আমার গুড়ি মারি থুয়ে গেছে, 2টি গুড়ি মারতে মোল্লা বংশের ছাওয়াল। কি আছে গুড়ি মারছেন ভাই? শোনেন, আমি এই দিক দিয়ে ওকে গুড়ি মারতে বলে 2টি ভাই। আমি ওই দিকে যাচ্ছিলাম, হ্যাঁ, চাচা দেখলাম এখানে কান্নাকানি করতেছে। চাচা বললাম, চাচা কাঁদো কেন? চাচা বললি, বেটা আবার 3টি পোলা, ছোটবেলা মোম কষ্ট করে মানুষ করছি, এখন সব প্রতিষ্ঠানে গেছে, কেউ বিদেশ গেছে, কেউ চাকরিজীবী বা বড় বড় গেছে, আমাকে বাদ দেন মারি তুই ছুঁয়ে গেছে। হ্যাঁ ঠিকই কথা বাবু, তুমি এবার যাইতে চাও, বুঝি শুধু ভালো মতো দেখি বুঝি সেদিন গুড়ি মারি দিয়ে ছুঁয়ে যাও। আমি যেটুকু বুঝছি সেরকম 2টি মারছি, বেশি বুঝি না, মারিও নি। 2টি গুড়ি মারে কথা, আর তুমি 2টি গুড়ি মারি যাও। মুরব্বী মানুষ, আমি বললাম বসে ছাওয়াল, আমি ফেলা দিই ভাই, তার কথা তো রাহা লাগবে আমার। সে দুঃখে পড়ে কাছে, তাই বলে তোমার গুড়ি মারা লাগবে? আমি তো দুঃখে পড়ে মারছি, মুরব্বী কথা আমি অফারাই পারিনি। না না, এটা ঠিক না তো। ঠিক আছে, সে দুঃখে পড়ে তোমাকে কয়েছে, ঠিক আছে, সে মুরব্বী মানুষ চাইজ আমি দিছি, আমি তো খারাপ না। না না, এই বিচারটা দুঃখে পড়ে কয়েছে, আমি ভালো মানুষ, আমি ভালো মানুষ দিয়ে দিছি, অন্য করে দিলিও না। না না না, এটা তো খুব পাপের কাজ, ঠিক আছে? পাপ বলি কি ভাবে? খুব পাপের কাজ এটা, ঠিক আছে? কোনো পাপ নাই রে বাইরে। শালার তো লঙ্গি পরাই খারাপ, এক নাম্বার ফাউল। আমি আগে থেকে ভাই এরকমই, আমি আগে থেকে এরকমই, আগে থেকে এরকম। শালা তো আসলেই ফাউল, আসলে ফাউল, ঠিক আছে? আমি আগে থেকে যাবো, জানতো আমরা মাতবারের কাছে যাব, ঠিক আছে? মাতবারের কাছে যাব। ইস শালা বাজাইছে রে, অল্পের জন্য মরিনি। শালা পিক করলি কিসে একটু দেখি তো। এই পিক করলে কিসের জন্য? পিক করে আমার মনে আশা ছিল, এটা আমার মনের কল্পনা করলাম আমি। এটা অল্পের জন্য বাইসে গেছি, মরিনি, পাওয়া মাও ভাঙে নাই। কি হয়েছে চাচা? রে পাওয়া মাও চুলি শেষ হয়ে গেছে। এ বাপু, আমার হয়েছিল কি, আমার মা একটা ডিম দিছিলে, দেখা ভালো লাগে না, ডিম আমি থুইছিলাম। এই ডিমটা বাতে দেবো, ছাও তুলাবি, বড় হবি, বেচবো, বড়ি কিনবো, বড়ি বেচবো, বড়ি বেশি গরু কিনবো, গরু বেচবো, তারপর মোষ কিনবো, হুন্ডা কিনবো, হুন্ডাকে শ্বশুর বাড়ি যাবো। সেই হুন্ডা মানুষ বাদের পিক করলাম, আপনাদের পিক করেছি। হাই রে কথা, শালা এই ওটাকে ভয় দেয় রে। না 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 না, মাথা কথা ভয়, আমি আমি কি করছি ভাই? আসলে মাতবার সাহেব বুঝছেন কার কি সমস্যা আছে, আমাকে কর না করলে বুঝবো কেবারে। আসি আহরে বসে রয়েছে, কত লাগবে? মাতবার সাহেব, আমি মনে বসেছিলাম, আমার 3-4টি ছাওয়াল পল আমি মনে হয় মানুষ করেছি, আমাকে এটাও ছাওয়ালো ভাত কাপড় দেয় না। আমি এই ছাওয়াল পল মানুষ কর লাগে না, আমি আজ পর্যন্ত একটা বি হরিনি, একটা বি হরছিলাম মেলা আগে মরি গেছে। তা আমি মনে বসে লইছি, আর আমার 22টি, মানে আমার এলাকার পাড়া প্রতিবেশী আর কি 22টি হয়। আমি বললাম যে 22টি, আমাকে বলে কাকা কাদো হ্যাঁ কি হয়েছে? আমি বললাম যে 22টি ওই আমার ছাওয়াল পল আমাকে এটাও ভাত দেয় না, তুমি আমাকে বুঝি শুনে একটা গুড়ি মারি ছুঁয়ে দাও। কি বুঝি কি হলে আমাকে 2টি গুড়ি মারি তুই চলে গেল। ও তোমাক মানে তুমি কইছাও যে মানে মনের দুঃখে কইছা যে আমাকে 2টি গুড়ি মারি থুই দাও। হ্যাঁ হ্যাঁ, আর তোমাকে 2টি গুড়ি মারি থুই চলে গেছে। আর তোমার কি সমস্যা দে? এইটার আমি একটা সুষ্ঠু একটা আমি বিচার চাই। দাঁড়াও আরো লোক আছে তোমার বিচার করতে, তোমার কি বিচার? রাস্তাতে হেঁটে আসছি, হ্যাঁ
রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি, তার হুন্ডা নাই, কিছু নাই, আমি হাইটে যাচ্ছি, সাইডে যাওয়ার সময় পিক করে আমি পড়ে যায়, আমার হাত মাত খাইলিয়ে দেন, কি অবস্থা বাবা। মানে হুন্ডা নাই তোমার খরেন দিছে আর তুমি পড়ে গেছে আল্লাহ এ বেদা ভাই সুদা বসো সুদা বসো আর কি আর কার কি সমস্যা আমার সমস্যা আছে হ্যাঁ তুমি আগে আসো দেখি। আসতেছি হ্যাঁ। এই ফাউল আমার ঘর দেখি সামনে এভাবে হচ্ছে আমি করি যে আমার আত্মা সব কাটে গেছে তো তাই তো দেখতেছি আজকে তাহলে তো বেয়াদবের বাচ্চা কোন বেয়াদব তুমি তুমি লাফা মাদবার সামনে মারবি যাচ্ছে তাই আমার কাছে বিচার লিয়ে আইছো আমি বিচার চাই বিচার বিচার না না দাঁড়া দাঁড়া বিচার হইতে দি বিচারে ঘটনা আছে তুমি লাত্তি দিতে কে কামে চাচা আমি এইবারে যাচ্ছি চাচা মুরব্বী মানুষ হ্যাঁ এখানে বুঝি কাঁদে চোখ মুখ ধরি দেন চোখ মুখ ফুলে গেছে চাচা মানে 2-3 দিন ভাত খানে তখন চাচা তোমার কি হয়েছে চাচা কইতেছে বাবু আর শুনো না 3 দিন চার বল ছোড়া বিটা দিয়ে আর দুটি চাকরি বাকরি করি বল লোক ভাত কাপড় দেয় না আমার এখানে ফেলাতে চলে গেছে বাবু তো বাবু এবার কি চলা যাবে না বিটা হরিনি ওই মানুষ করবে এই কাম হইলে আমার থাল পালয়া তাই কিন্তু চাচা তাহলে তো আসলে কষ্টের কথাই চাচা করে বাবু হ্যাঁ তুমি কি ভালো মন্দ বুঝি তুমি বুঝি দিয়ে যাও আমি বুঝি দিতে একটু সেই হিসাবে দুটি মারতি বেশি বুঝিও নি আর মারিও নি মুরব্বী মানুষ কথা কথা আমি চাইছে না দিতে পারনি না দিলে আপনার বলবেন এই শালা এত তুমি মুরব্বী দুটি লাঠি দেও না এই মনে হয় মারিছি না যাই হোক এটা তো তোর অপরাধ কারণ কি সে মনের দুঃখে দুটি গুড়ি দেওয়ার কথা কয়েছে কি অপরাধ? সে চাইছে যে হাল পাল ভাত দেয় না হ্যাঁ। আচ্ছা ভালো কথা এটা অপরাধ নয় মনের দুঃখে গুড়ি দিবি যায় এটা রাখি এক কি কামে কি করতে তাই এই কি কাম হচ্ছে শুনবেন এক কি কামে তুমি হুন্ডা তারা হরেন দি ফেলা দিবে আমি স্বপ্ন দেখছি আমি মানে ছোট থেকে আশা ছিল আমি একটা হুন্ডা কিনবো এই আশাটা আমার ছেলে কথা বলেন তারপর মায়েরা ডিম দিয়ে সেদ্ধ করে খাওয়ার লেগে তেমন ডিমটা বাতে দেবো চা তুলাবি বড় হবি বেসবো বেশি বড়ি কিনবো বড়ি কিনি বড়ি চা দিবি বেসবো গরু কিনবো গরু চা দিবি বেসবো বেশি মহিষ কিনবো মহিষ হুন্ডা কিনবো বিতে হবে শ্বশুর বাড়ি যাবো যাওয়ার সময় পিক কবো ওই সময় পিকটা কয়া ফেলছি আর এই মুরব্বী লাভ দিয়ে পড়ে গেছে মানে আমার কি অপরাধ তাই কারণ অপরাধ তো তোমার আছে তুমি একটা ডিমের তিন এত বড় স্বপ্ন দেখে যাও হুন্ডা কিনে যাও তুমি কি হুন্ডা কিনে যাও তুমি পিক কই যাও বিচারা হাত পা খালি গেছে হতে পারে এরা ভয় না যাই হোক, এটাও তোমার অপরাধ আমি স্বপ্ন দিন দেখছি আর তার তোমার কি সমস্যা আর এই কি করতে দাও ই দেখ ফাউল তো বুঝছে একবার ফাউল সাইকেল এবার এবার আসতেছে আমি আর দেখি সামনে তো দাবির বসে এবার দূর লাগে না আমার আমি মুরব্বী মানুষ পড়ে বেশি দূর লাগে আর সে সাইকেলে পড়ে গেছে সাইকেলে পড়ে গেছে মাদ্রাসা সাহেব ফাউল আছে ফাউল ফুল ফাউল আমরা তিন লোক সাক্ষী আসলেই ফাউলে সাক্ষী তিনটি লোকই দিচ্ছে না, যে তুমি আগে- আসলে ফাউল আগের ভাই আর ফাউল হয়নি তো আমি এই কাম করতে এরা ফাউল তো যাই হোক এই হান্নান মুন্সি তো মানে বিশাল অন্যায় হচ্ছে তোমার এক এটা অন্যায় হচ্ছে এর সাথে এটা অন্যায় হচ্ছে অমুকের সাথে এটা অন্যায় হচ্ছে যাই গুড়ি মুড়ি মারছে তোমার তোমার যা দাঁড়াও দাঁড়াও তোমার এটা বিশাল অপরাধ এটা আমি দেখতেছি আর তোমরা সবাই আজকের মতো আমি রায় দিচ্ছি কালকে আসো কালকে বিচার হবো বুঝলা কালকে বিচার হবো দাও কালকে আবার আসো তোমরা চলে যাও ঘটনা তো তুমি বড় অন্যায় রিলাইজ হতে পুলিশে কি ফোন দেবো না কি করবো মন মধ্যে কেমন নাই না আমিও গরিব মানুষ এনে অকাম হরি ফেলছি এই তো সমাধান আছে হ্যাঁ সমাধান তো আছে সমাধান আপনি দুটো হাতে চা পান খান আর ওটা বিদে হয়ে দেন বিদে লোক চিনে নি খেটা দেন তাহার কথা শুনলে তো আমার মাথা ঘুরে টাহা কি তোমার আছে মোটামুটি ভালোই আছে কিছু পাঁচা দেওয়া যাবে না আপনি নেবেন কত তা এক কাম করো তুমি আমাকে 1030 টাকা দাও 30 কিলো এখন আমি ধরেন এই 200-300 টাকা ধরি কত মাসিক মারি ধরি কাজে ধরিলে এই মতন এবার বুঝাই এটা আপনাকে এত টাকা দেওয়া যায় আমিও আপনার মতন মাছ বাড়ি আমি মায়ের করে আর মাছ বাড়ি আমরা ধরুন ভাগ করে দিই ধরুন 20,000 ধরে বলে আপনি 10 হলেন আমি 10 হলাম আচ্ছা সমস্যা নাই দেন আমি করতেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 মোট 1000 টাকা বুঝলাম এই 17,000 টাকাই আছে 17,000 টাকা আছে কি আছে তোমার বিশাল অপরাধ
তো যাই হোক তুমি তোমার টাকা মালে এখন চলে যাও টাকা আমি নেই আর আমি পুলিশ পুলিশ কেস মিস করবো না চলে যাও আর ওরে আমি যেভাবে হোক বুঝা বিদায় হেরে দিতে পারবো টাকা আপনি মোট টাকায় দিবি এই টাকা দিলে পারবেন আপনি মোট টাকায় দিবেন টাকার তো মুটি লাগবে না হলে তুমি একটা অপরাধ করছো তাহলে আপনি টাকা দিবেন না আমাকে কিছু না না তুমি অপরাধ করছো টাকা একটা পাবে না তুমি টাকা মেডিসিন 10,000 নিন 70,000 টাকা- আপনি অন্য বিরোধ কত জরিমানা দিছি তাহলে এত অপরাধ করে জরিমানা আর অপরাধ করেই যায়